আসসালামু আলাইকুম। আমি এমডি আব্দুর রাকিব, আইডি 1902066। আসসালামু আলাইকুম, আমি মহিদুল আলম, আইডি 1902016। আমরা যে অ্যাপটি বিল্ড করেছি এর নাম হচ্ছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট উইথ ডেঙ্গু প্রেডিকশন এ মেশিন লার্নিং অ্যাপ্রোচ। আমাদের অ্যাপটি মূলত বিল্ড করা হয়েছে ফ্রন্ট এন্ড ফ্লাটার, ব্যাক এন্ড লারাভেল, পিএইচপি এবং মেশিন লার্নিং অ্যাপ্রোচের জন্য আমরা পাইথন ইউজ করেছি। আমাদের অ্যাপটির মূল অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে ডায়াগনস্টিক্স সেন্টারগুলো আছে, এখানে রোগীরা এসে বা হচ্ছে যারা টেস্ট করাবেন তারা এসে ফিজিক্যালি টেস্ট করাতে হয় এবং হচ্ছে একটা লম্বা সময়ের মধ্যে পার করে সেখানে উপস্থিত থেকে তারপর রিপোর্টটা নিতে হয়। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এরকম একটা অনলাইন সার্ভিস প্রোভাইড করবে, যেখানে হচ্ছে একজন কাস্টমার সে হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন প্যাকেজের আন্ডারে বিভিন্ন ধরনের টেস্ট অনলাইনে অর্ডার দিতে পারবেন, যার ফলে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে এসে স্যাম্পল কালেক্ট করে এবং নির্দিষ্ট দিনের মধ্যে সেটা হচ্ছে প্রোভাইড করবেন। ইন্ট্রোডিউসিং আওয়ার অ্যাপ, ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস প্রোভাইড করবে, কম্প্রিহেন্সিভ কিছু টেস্ট প্যাকেজ রয়েছে। আমাদের অ্যাপের যে কি ফিচার্সগুলো আছে, যেমন একজন কাস্টমার চাইলে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং সেই অর্ডার অনুসারে ইমেলের মাধ্যমে হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন এবং নির্দিষ্ট ডেট ফিক্স করে দিতে পারবেন, যে ডেটের মাধ্যমে হচ্ছে রিপোর্টটা ইমেলের মাধ্যমে ডেলিভারি করা হবে। এবং কাস্টমারদের ক্ষেত্রে অর্ডারের স্টেপগুলো হচ্ছে অর্ডার টেস্ট প্যাকেজ প্রোগ্রেস ইমেলের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবে এবং হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারবে। একটা নির্দিষ্ট প্যাকেজের আন্ডারে যে কোনো টেস্টের ক্ষেত্রে তার টেস্টের রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হবে এবং সেটা ইমেলের মাধ্যমে পরবর্তীতে কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের মেশিন লার্নিং অ্যাপ্রোচের মধ্যে যে পার্টটুকু আছে, আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্যাকেজের আন্ডারে যে টেস্টগুলো আছে এই প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে কিছু এক্সিস্টিং ডেটা নিয়ে আমরা হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল ইউজ করে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আগে থেকে রেজাল্টটা সম্পর্কে একটু ধারণা নিতে, যাতে করে আমাদের যে ফিজিক্যাল রেজাল্টটা আসে সেটা কতখানি সঠিক সেটা যাচাই করার জন্য। আমরা আমাদের অ্যাপটি এপিকেপিউ নামক অ্যাপ স্টোরে আপলোড করেছি। সুরক্ষা এই নামে আমাদের অ্যাপসটা আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাপস। যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, এটা আমি ডিরেক্ট এখান থেকে ওপেন করতেছি। আমাদের অ্যাপে ইনিশিয়ালি ফ্রন্ট পেজটাই আমাদের হোম পেজে হচ্ছে আমাদের প্যাকেজ যেগুলো আছে সেগুলো শো করবে। আমি কোনো প্যাকেজ কার্ট করে থাকলে সেটা এই কার্ট অপশানে শো করবে। আর এটা হচ্ছে আমাদের ইউজার প্রোফাইল, এখান থেকে আমি আমার এই প্রোফাইল এডিট করতে পারবো, বুক লিস্ট দেখতে পারবো। আমার ফ্যামিলি মেম্বারের জন্য চাইলেও আমি হচ্ছে অর্ডার করতে পারবো কোন প্যাকেজটা প্রয়োজন সেই অনুযায়ী। এখান থেকে আমি রক্ত স্বল্পতা নামক প্যাকেজের আন্ডারে যে কোনো একটা অর্ডার করতে চাচ্ছি, এটা বুক করলে এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি নিজের জন্য এটা হচ্ছে আপাতত বুক করতে চাচ্ছি, অ্যাড টু কার্ট। দেন এটা পেমেন্ট অপশান চাইতেছে আমার কাছ থেকে। দেন চেক আউট দিয়ে আমি এখানে অনেক কয়টা অপশান আছে, এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিটা দিলে আমার ক্যাশ অন ডেলিভারি অপশানে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমি আমার অর্ডারটা ট্র্যাক করতে পারবো। আপাতত এটা প্রসেসিংয়ে আছে এবং এটা আমাকে মেইলে জানাই দেওয়া হবে যে অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। বাট এটা প্রসেসিংয়ে যেহেতু আছে, আমার এখন এই পর্যন্ত এখানে কোনো মেইল নাই। এখন আমি আমার ব্যাকএন্ডে যাচ্ছি, যেটা হচ্ছে হসপিটাল অ্যাকচুয়ালি ম্যানেজ করবে। এখানে অলরেডি যদি আমি অর্ডারে যাই, দেখতে পাবো এখানে একটা অর্ডার আছে পেন্ডিং, এটা আমি এখন অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমার হচ্ছে মেইল আসবে, হ্যালো অর্ডার নাম্বার 413 অর্ডার অ্যাকসেপ্টেড। এটা আমি আমার অ্যাপ থেকেও দেখতে পারবো। যদি আমি আমার অ্যাপটা রিলোড করি, সেটা আমি বুক লিস্ট থেকে দেখতে পারবো আমার পেন্ডিং অ্যাপসে। এটা 413, এটা প্রিভিয়াস আমার কিছু অর্ডার, ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। এভাবে আমার বাকিগুলো স্যাম্পল কালেক্ট হলো আমাকে জানাই দেওয়া হবে মেইল এবং হচ্ছে অ্যাপসের থ্রুতে। সো এখন আমি ব্যাকএন্ড থেকে আমার বাকি কাজটা যদি কমপ্লিট করতে চাই, সেটা হচ্ছে স্যাম্পল কালেক্টেড, এটারও একটা মেইল যাবে। অ্যাট লাস্ট যখন আমার কমপ্লিট হবে তখন আমি এখানে কমপ্লিট বাটন দিয়ে আমি হচ্ছে ইউজারকে, হসপিটাল সাইড থেকে ইউজারকে আমি হচ্ছে
রিপোর্টটা পাঠিয়ে দিতে পারবো। সাথে আমি প্রিন্ট করে দিতে পারি আমার হচ্ছে পেমেন্ট প্রসিডিউরটা রিপোর্ট জেনারেট আকারে। এটা কমপ্লিটের সাথে আমার এখানে ফাইল দিয়ে আমি রিপোর্টটা আপলোড করে দিতে পারি। এখানে স্যাম্পল আমি একটা রিপোর্ট দিচ্ছি, এটা একটা ইমেজ আকারে, যে কোনো এখানে ইমেজ পিডিএফ যে কোনোটাই সেন্ড করা যাবে। এটা সেন্ড হয়ে গেছে, একটা ফুল একটা প্যাকেজের একটা ইউজারের কমপ্লিশন। সো আমি এখন ইউজারের সাইডে যদি যাই, সেখানে দেখতে পাবো আমার অ্যাকসেপ্টেড অ্যান্ড কমপ্লিটেড, সাথে আমি আমার রিপোর্টটাও ভিউ করতে পারবো। যেহেতু আমি কোনো অ্যাকচুয়াল রিপোর্ট পাঠাইনি, একটা ছবি পাঠাইছি, আমি ছবিটা দেখতে পাবো। এই ছবিটাই আমি পাঠিয়েছি, এই ছবিটা এখানে দেখাচ্ছে। সো ইজিলি আমি হচ্ছে আমার কমপ্লিট একটা প্রসেস করতে পারবো। আমাদের প্রজেক্টের ব্যাকএন্ড মূলত আমাদের নিজস্ব ওয়েব সার্ভারে হোস্ট করা আছে, surakha.rakibul-islam.tech এই ওয়েব সার্ভারে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট দ্বারা, অথরিটি দ্বারা ম্যানেজ করা হবে। এখানে হচ্ছে যে ইন্টারফেসটা আছে, যে টোটাল কতগুলো সেল হয়েছে, মানে অর্ডার কনফার্ম হয়েছে, তারপর হচ্ছে পেন্ডিং কতগুলো আছে, এই জিনিসগুলো দেখাবে। তো আমরা যদি হচ্ছে কোনো নির্দিষ্ট একটা প্যাকেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে তখন হচ্ছে প্যাকেজের মধ্যে যাব, গিয়ে হচ্ছে অ্যাড প্যাকেজ, এবং হচ্ছে এখানে প্যাকেজের নাম দিব, টেস্ট ডেটা, একটা শর্ট ডিসক্রিপশন দিব, এবং হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমরা ইনক্লুড করতে চাই, হচ্ছে রক্ত স্বল্পতার আন্ডারে দিলাম, এবং হচ্ছে এমআরপি কত টাকা মূল্য নির্ধারণ করব, 1000 টাকা, এবং যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটা দিয়ে দিব, এবং হচ্ছে এখানে ফুল ডিসক্রিপশন, অর্থাৎ টেস্টের ব্যাপারে যত ধরনের ডিসক্রিপশন প্রয়োজন সেটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে সেভ দিলাম। দেন হচ্ছে ল্যাব টেস্ট বিষয়ে কিছু ইনফরমেশন চাবে, যে রিপোর্টিং টাইম আমরা 24 ঘন্টা দিব। তারপর হচ্ছে এটা ফ্রি না পেইড দিলাম, ইজ রিকোয়ার্ড, ফার্স্ট রিকোয়ার্ড কিনা, তারপর হচ্ছে স্যাম্পল কালেকশন ফি কত টাকা সেটা, টেস্ট রিকমেন্ড ফর মেল ফিমেল উভয় থাকবে, এবং হচ্ছে কত এজের মধ্যে দিব। তারপর হচ্ছে রিলেটেড প্যাকেজ, অন্য যদি কোনো প্যাকেজ যুক্ত করতে চাই সেটা দিতে পারবো, এবং যে কোনো একটা স্যাম্পল রিপোর্ট আমরা হচ্ছে আপলোড করে দিতে পারবো এখান থেকে। হচ্ছে একটা ছবি অ্যাড করে দিলাম, দেন সেভ। আমাদের প্যাকেজটি অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে হচ্ছে এখান থেকে রিপোর্টের ইয়াটা দেখতে পারবো, প্যাটার্নটা। আমরা যদি এখন হচ্ছে ফ্রন্ট এন্ডে যাই, রক্ত স্বল্পতার প্যাকেজের আন্ডারে অ্যাড করেছিলাম, এই যে টেস্ট ডেটা নামে একটা টেস্ট হচ্ছে অ্যাড হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে ভিউ ডিটেলসে দিতে পারবো, এবং হচ্ছে এখান থেকে যে কোনো কাস্টমার এটাকে বুক করতে পারবে। আমাদের প্রজেক্টের যে মেশিন লার্নিংয়ের পার্টটুকু আছে সেটা হচ্ছে ডেঙ্গু প্রেডিকশন। আমরা হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের আন্ডারেই এরকম প্রেডিকশন করতে যাচ্ছি, যাতে করে ফিজিক্যাল ডেটার সাথে কতখানি ম্যাচ থাকে সেটা বোঝার জন্য। তো এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সাইটে, আমরা হচ্ছে এটার জন্য ক্যাগল থেকে ঢাকা রিজিয়নের জন্য ডেটাবেসটা নিয়েছি। এখানে হচ্ছে কিছু প্যারামিটার আছে, যেরকম এজ, জেন্ডার, NS1, IGC, এগুলো কিছু টেস্ট, প্রিলিমিনারি কিছু টেস্ট থাকে। এখান থেকে এই ডেটা সেটটা নিয়েছি। এখানে হচ্ছে প্রায় 1000-এর মতো ডেটা আছে, এবং এটা দ্বারা হচ্ছে আমরা ট্রেন করেছি 80% ডেটা দিয়ে, এবং 20% ডেটা হচ্ছে আমরা টেস্টের জন্য ইউজ করেছি। তো আমাদের আমি যদি একটা স্যাম্পল দেখাই, যেমন একটা এজ নিলাম 40, তারপর হচ্ছে NS1 টেস্ট ইয়েস, তারপর হচ্ছে IGC টেস্ট ইয়েস, মেল, এরিয়া টাইপ আনডেভেলপড বা ডেভেলপড, দেন যে কোনো একটা নেগেটিভ দিয়ে দেখি আমরা টেস্টগুলোর মধ্যে। হাউস টাইপ টিন, এবং ডিস্ট্রিক্ট দিলাম বরিশাল। দেন যদি প্রেডিক্টে দেই, যে নেগেটিভ আসলো, এবং নেগেটিভের সম্ভাবনা আসলো 56%, এবং পজিটিভের সম্ভাবনা আসলো 44%। এভাবে আমরা চাইলে প্রত্যেকটি প্যাকেজের আন্ডারে এভাবে মেশিন লার্নিং ইউজের মাধ্যমে তার রেজাল্ট আগে থেকেই প্রেডিক্ট করতে পারি। এই ছিল আমাদের টোটাল প্রজেক্ট। ধন্যবাদ।